আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল খান। বুয়েসেল থেকে প্রতি বছর দক্ষিণ কোরিয়া নিয়োগের জন্য যে লটারি হয়, আমি 2022 সালে লটারিতে অংশগ্রহণ করি। আল্লাহর অশেষ রহমতে লটারিতে আমার নাম আসে। তখন থেকেই কোরিয়ান ভাষা শিক্ষা শুরু করি। এর আগে কোরিয়ান ভাষার কোনো কিছুই জানতাম না, এবং আমার একটি ছোটোখাটো আইটি ব্যবসা আছে, যেটাতে আমার সময় দেওয়া লাগতো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে 3 থেকে 4 মাস সময় পেয়ে পড়াশোনা করে কোরিয়ান ভাষা পরীক্ষায় 170 নম্বর পেয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার এই 3-4 মাসের জার্নি এবং কোন টেকনিক পড়াশোনা করে 170 নম্বর পেলাম, এবং আপনারা কোন টেকনিক অবলম্বন করলে ইনশাল্লাহ 200-তে 200 নাম্বার পেতে পারেন, এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শেষ অংশে আমি কিছু কার্যকরী টিপস দিব। বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, তাই পরবর্তীতে বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকরী টিপস পেতে অবশ্যই আমাদের ইসমাইল বিকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক। ইপিএস জার্নি এক একজনের এক এক রকম স্টোরি থাকে। আজকে আমি আপনাদের সাথে আমার এই 3-4 মাসের গল্প শেয়ার করব। কিভাবে পড়েছি এবং কোন টেকনিক অবলম্বন করেছি, এবং কিভাবে পড়লে আপনারা ইনশাল্লাহ আমার চেয়ে অনেক ভালো মার্ক পেতে পারেন, এই বিষয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। লটারিতে উত্তীর্ণ হওয়ার পর মিরপুরে একটি কোচিং সেন্টারে ভর্তি হই। সাভার থেকে মিরপুরে যাতায়াত করে বাসায় এসে পড়াশোনা, বিজনেস দেখাশোনা করা, আনুষঙ্গিক সব নিয়ে আমি প্রথম সপ্তাহে প্রায় হতাশ হয়ে গিয়েছিলাম যে পারবো কিনা, নাকি আমার লাইফ থেকে 5 থেকে 6 মাস নষ্ট করে ফেলছি। নানান চিন্তা মাথায় আসতো, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে, নিজের প্রতি বিশ্বাস রেখে, কোচিংয়ের স্যারদের মোটিভেশনাল কথা শুনে, ধৈর্য, ইচ্ছা শক্তি ও সঠিক পরিকল্পনা নিয়ে জীবনের শেষ চেষ্টা বলে মন স্থির করি। বেসিক বই প্রথম 1 মাসে শেষ করলাম। মজার বিষয় হচ্ছে, আমাদের কোচিংয়ে সাপ্তাহিক পরীক্ষা হতো। প্রত্যেক সপ্তাহে শনিবারে আমাদের পরীক্ষা নেওয়া হতো। তো সম্ভবত প্রথম সপ্তাহে যে আমি ক্লাসে যে পরীক্ষা দেই, সেখানে আমাদের ব্যাচের মধ্যে 25 থেকে 30 জন স্টুডেন্ট ছিল। তো প্রথম সপ্তাহে সব কিছু মিলে পরীক্ষা দেওয়ার পর মেবি আমি সবচেয়ে কম নাম্বার পেয়েছিলাম। তো ওই দিনটাই ছিল আমার 170 পাওয়ার টার্নিং পয়েন্ট। ওই দিন থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাই। ইনশাল্লাহ এখন পর্যন্ত ইপিএস পরীক্ষায় আমাদের ওই ব্যাচের 25 থেকে 30 জনের মধ্যে প্রথম স্থানেই আছি। কথাগুলো বলার উদ্দেশ্য, আপনারা যাতে হতাশ হয়ে না যান যে আমি ক্লাসে সর্বনিম্ন মার্ক পেয়েছি, আমাকে দ্বারা হয়তো সম্ভব নয়। সবই সম্ভব। আরেকজন পারলে আপনি কেন পারবেন না? ভাই, আপনি পড়াশোনা করলে পারবেন, এটাই স্বাভাবিক। কোচিংয়ের স্যাররা আপনাকে শুধু সঠিক গাইডলাইন দিবে, এর বেশি কিছু না। পড়াশোনা আপনাকেই করতে হবে। সবাই শুধু ফলাফলটা দেখবে, কেউ দেখতে চাবে না আপনার ফলাফল পাওয়ার পেছনের গল্প। ইউবিটি 50 মিনিটের পরীক্ষার জন্য না হলেও কত যে মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি তার হিসাব নেই। যাই হোক, ইউবিটি পরীক্ষার সফল হতে হলে প্রথম শর্ত, আপনাকে পড়াশোনার উপর সময় দিতে হবে প্রচুর। আমি প্রথম 1 মাসে বেসিক বইটা ভালোভাবে শেষ করলাম, কারণ বেসিক বই থেকে আমি কমপক্ষে 40 মার্কের মতো পেয়েছি। এর জন্য বেসিক বইটা ভালোভাবে প্রথমে শেষ করতে হবে। বেসিক বই শেষ না করে আপনি টেক্সট বুকে গেলে সে আবার পিছনে ফিরে আসতে হবে। তাই প্রথমেই বেসিক বইটা আপনাকে সম্পূর্ণভাবে ভালোভাবে করতে হবে, যাতে আপনার পরবর্তীতে টেক্সট বুকে গিয়ে কোনো প্রবলেম না হয়। টেক্সট বুক যখন ধরেছি, অধ্যায়ভিত্তিক শব্দ অর্থ প্রথমে পড়তাম। প্রত্যেক অধ্যায়ের শব্দ অর্থর জন্য আলাদা একটা ভোকাবুলারি বই পাওয়া যায়। সেই বই থেকে যে অধ্যায় পড়েছি, সেই অধ্যায়ের শব্দার্থগুলো আগে ভালোভাবে মুখস্থ করতাম। প্রথম অবস্থায় শব্দার্থ পড়তাম আর ভুলতাম, এটাই স্বাভাবিক।
তারপরে প্রতিদিন নতুন পড়া শুরু করার পূর্বে আগের দিনের শব্দার্থগুলো রিভিশন দিতাম। শব্দার্থ মনে রাখার বিভিন্ন কৌশল আছে। টেকনিক ছাড়া শব্দার্থ মনে রাখা সত্যিই অনেক কঠিন ব্যাপার। শব্দার্থ মনে রাখার টেকনিকের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শব্দার্থ শেষ করার পর প্রতি অধ্যায়ে 2টি করে গ্রামার আছে। গ্রামার 2টি ভালোভাবে পড়েছি। না বুঝলে কোচিংয়ের টিচারদের কাছে প্রশ্ন করতাম। আপনি যদি গ্রামার না বুঝেও কোচিংয়ের টিচারদের কাছে প্রশ্ন না করেন তাহলে সারা জীবন বোকাই থেকে যাবেন। কোচিংয়ের স্যারদের দায়িত্ব দুর্বলদের নিয়ে বেশি সময় দেওয়া। সেটা না করলে বুঝবেন কোচিংয়ের টিচারদের কিছু দুর্বলতা আছে। গ্রামার শেখার কিছু টেকনিক আছে, সেটি জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে গ্রামার শিক্ষার সঠিক টেকনিকগুলো নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। এটি টেক্সট বুকের যে অধ্যায় পড়েছি সেই অধ্যায়ের A to Z সব কিছু পড়তাম। অধ্যায় পড়ার আগে অবশ্যই ওই অধ্যায়ের শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করে আয়ত্ত রাখতাম। শব্দার্থ ভালোভাবে পড়লে অধ্যায়ের সংলাপ, তথ্য সংস্কৃতি, শূন্যস্থান সহ একদম সহজ লাগতো এবং গ্রামার 2টি যদি ভালোভাবে বুঝি তাহলে অধ্যায়ের প্রশ্নগুলো যে আছে সেগুলো বুঝতে এবং উত্তর দিতে একদম সহজ লাগতো। আর কোথাও যদি না বুঝতে পারেন সেগুলো মার্ক করে রাখবেন, পরবর্তী দিনে একটি কোচিংয়ের টিচারদের কাছে অবশ্যই সলভ করতে হবে এবং প্রত্যেক অধ্যায়ে চিত্র দেখে দেখে শব্দার্থ মুখস্থ করতাম, কারণ চিত্র থেকে কমপক্ষে 40 মার্কের মতো পেয়েছি। এভাবে করে টেক্সট বুকের প্রথম পার্ট ভালো করে শেষ করলাম এবং দ্বিতীয় পার্ট মোটামুটিভাবে পড়ে কোচিংয়ে যে মডেল টেস্ট হতো সাপ্তাহিক, সেখানে পরীক্ষা দিয়ে 120 থেকে 130 মার্কের মতো পেতাম। কিন্তু এই 120 থেকে 130 মার্ক রোস্টারের জন্য যথেষ্ট পরিমাণ নাম্বার ছিল না। তাই নিজের দুর্বলতা বের করতে শুরু করি, যাতে দেখলাম দ্বিতীয় পার্ট আমার আরও ভালোভাবে পড়তে হবে। কারণ প্রথম পার্ট আপনি সম্পূর্ণ ভালোভাবে যদি পড়েন বা আমি পড়েছি যা দেখেছি যে প্রথম পার্ট পড়লে ভালো করে পড়লেও আপনি 120 থেকে 130 নম্বরের উপরে পাওয়া ইম্পসিবল। তখন থেকে দ্বিতীয় পার্ট বই অধ্যায় ভিত্তিক A থেকে Z পর্যন্ত শব্দার্থ ও গ্রামারের প্রতি সর্বোচ্চ সময় দিতাম। দ্বিতীয় পার্ট বইয়ে কোন কোন অধ্যায় বাদ দিতে হবে এই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এইভাবে 1 মাস দ্বিতীয় পার্ট বই ভালোভাবে পড়েছি এবং প্রথম পার্ট বই রিভিশন করতাম। পরে কোচিংয়ে বিভিন্ন অ্যাপস এবং ইউবিটি পরীক্ষা দিয়ে আমি 160 থেকে 190 এমনকি 200 নম্বরও পেয়েছি। তখন থেকে আমার ভেতর কনফিডেন্স বাড়তে শুরু করে যে না, আমি পারবো। সবশেষ মূল কথা, বেসিক বই এবং টেক্সট বুক 2টি ভালোভাবে পড়তে হবে। পরীক্ষার টেনশন করা যাবে না। মূল টার্গেট থাকবে টেক্সট বুক 2টি তাড়াতাড়ি ভালোভাবে শেষ করে বই রিভিশন দেওয়া এবং প্রশ্নের প্যাটার্ন বুঝতে কোচিংয়ের মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক দেখতাম, মুখস্থ করার জন্য নয়। বন্ধুরা, উপরের পড়ার যে টেকনিক সেগুলো ফলো করলে আশা করি আপনারা ভালো একটি রেজাল্ট করতে পারবেন। ভিডিওটি বড় হয়ে যাওয়ায় সব কিছু বলতে পারলাম না। ইপিএস ইউবিটি পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমি কি বই পড়েছি এবং কোন কোন অ্যাপস ব্যবহার করতাম, আমার ইপিএস ইউবিটি পরীক্ষা কী ধরনের প্রশ্ন এসেছিল, এইসব বিষয় নিয়ে আরেকটি ভিডিও বানাবো যদি আপনারা কমেন্ট করে বলেন। আর সবশেষ কথা, আল্লাহর উপর সর্বোচ্চ ভরসা রেখে আপনার পড়াশোনা করতে হবে। এছাড়া এই ইপিএসের পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।